আজ বলবো অটিজমের লক্ষণগুলোর কথা। অটিজমকে পুরো কথায় বলা হয় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এটি একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। আগে একে সিজোফ্রেনিয়ার অন্তর্গত মনে করা হতো। 1911 সালে সুইস সাইকিয়াট্রিস্ট পল ইউজেন ব্লুরার এই ডিসঅর্ডারটির নামকরণ করেন অটিজম। 5 ধরনের অটিজম লক্ষ্য করা যায়: অ্যাসপারগার সিন্ড্রোম, পারভাসিভ সিন্ড্রোম, অটিস্টিক ডিসঅর্ডার, রেট সিন্ড্রোম এবং চাইল্ডহুড ডিসইন্টিগ্রেটিভ সিন্ড্রোম। নমস্কার, আমি অনামিকা সরকার, চাইল্ড কাউন্সিলর, পেরেন্টিং কনসালটেন্ট, টিনেজ কোচ অ্যান্ড বিহেভিয়ারাল থেরাপিস্ট। আমার ইউটিউব চ্যানেল অ্যাওয়ারনেস উইথ অনামিকাতে আপনাদের সকলকে স্বাগত। এই চ্যানেলে আমি শিশুদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে কথা বলে থাকি এবং পেরেন্টদের ও টিনেজদের গাইড করে থাকি বিভিন্ন সমস্যার বিষয়ে। অনুগ্রহ করে আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলুন ফেরা যাক আজকের অটিজমের লক্ষণগুলির কথায়। খুব বিশদে না গিয়ে অটিজমের সাধারণ লক্ষণগুলো নিয়ে আজ বলছি, অর্থাৎ কোন কোন লক্ষণগুলো দেখলে আপনার শিশু অটিজমে আক্রান্ত কিনা তা আপনি বুঝবেন। খুব গুরুত্বপূর্ণ এবং প্রথম লক্ষণ হলো আই কন্ট্যাক্ট না করা, অর্থাৎ ওদের সাথে কথা বললে বা ওদের ডাকলেও ওরা আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না বা ডাকে সাড়া সহজে দেবে না, বা যদিও বা চোখের দিকে তাকায় সেটাও খুব সামান্য সময়ের জন্য। এই ধরনের শিশুদের কথা বলতেও সমস্যা হয়, শিখতেও সমস্যা হয়। যদি বা শিখেও ফেলে, ওরা বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলার, অর্থাৎ হাত পা নেড়ে মুখের অঙ্গভঙ্গি করে বোঝানোর চেষ্টা করে। সাধারণ ঝরঝরে কথা বলতে ওদের সমস্যা হয়। যে কোনো কাজ বা কথা বারবার রিপিট করার একটা টেন্ডেন্সি থাকে। অটিজমে আক্রান্ত শিশুদের হাতের গ্রিপ শক্ত হয় না, কোনো ভারী জিনিস ওরা ধরে রাখতে পারে না। এমনকি খাবার খেলেও সেটাকে চিবিয়ে খাওয়ার থেকে গিলে খাওয়াতেই ওরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। স্বভাবতই এরা অনেকটা অন্তর্মুখী স্বভাবের হয়ে থাকে। নিজেদের কল্পনায় ডুবে থাকে বলে ডাকলে সহজে সাড়া দেয় না। সামাজিক মেলামেশায় এরা অনেক ক্ষেত্রেই অক্ষম। কেউ কেউ শব্দ, আলো, স্পর্শ এগুলো বিষয়ে ভীষণ স্পর্শকাতর হয়ে থাকে। ওদের শারীরিক বিকাশও কিছুটা ধীর গতির হয়ে থাকে। মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে না হওয়ায় কথোপকথন, কল্পনা শক্তি, স্মৃতিশক্তিহীনতা এমন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত। স্বভাবতই সামাজিক মেলামেশায় ওরা অংশগ্রহণ করতে পারে না আমাদের মতো। মৌখিক অঙ্গভঙ্গি, ফেসিয়াল এক্সপ্রেশন এটাও ভীষণ কম দেখা যায় এবং খুব লিমিটেড বিষয়ে ওরা আগ্রহ বোধ করে। সব রকম অটিজমের ক্ষেত্রে যে উপরে সবগুলো লক্ষণ থাকতে হবে এমন নয়, প্রকারভেদে বিভিন্ন সিমটম আলাদা হয়ে থাকে। আপনার শিশু 2 বছরের পরের থেকে যদি এই ধরনের লক্ষণগুলো প্রকট হিসাবে দেখতে পান, তবে দেরি না করে থেরাপিস্টের কাছে নিয়ে যান এবং বাড়িতে কিভাবে ওদের গাইড করবেন বা অটিজম কেন হয় তা নিয়ে আমি আলোচনা করব আমার পরবর্তী ভিডিওতে। ওরা কিন্তু সঠিক সময়ে সঠিক থেরাপি পেলে সাধারণ জীবনযাত্রায় ফিরে আসতে পারে, পুরোটা না হলেও অনেকটাই। এবং সাধারণ শিশুদের থেকে ওদের অনেক ক্ষেত্রে মেধা বেশি লক্ষ্য করা যায় এবং তারা জীবনে অনেক ভালো ফল করতেও দেখা যায়। তাই হতাশ হবেন না, ভালো থাকুন, পজিটিভ থাকুন, ধৈর্য রাখুন। নমস্কার।